আমি ভাই আব্বা শ্বাসকষ্টটা তো অনেক বাইরে গেছে গা, এর লেগে চিন্তা করছি আপনার এখানে কিছুদিন থাইকা আব্বারে ভালো একটা ডাক্তার দেখাবো, আব্বার চিকিৎসা করে সুস্থ করে নিয়ে তারপর বাড়িতে যাবো। ঠিক আছে বোন, কোনো সমস্যা নাই। যতদিন লাগে চিকিৎসা করতে ততদিন থাকো, আমার কোনো প্রবলেম নেই। ভাই আপনি আমাকে কি যে উপকার করলেন, কারণ এই ঢাকা শহরে তো আমাকে আর কোনো আত্মীয় স্বজন নেই চিনা পরিচিত, আপনারা বইলে বুঝাইতে পারবো না। বাবা রে, তুই আসল দিক তোরা জ্বালাই, তুই মনে কিছু নিষ্ঠা বাজা। চাচা যে কি করি, আপনি যদি আইন আমার বাসা তার আমার জ্বালানি হয়। আমার কাছে ভালো লাগে, আমার আব্বা দুনিয়া থাকলে তো কত কিছু করতো, আইতো যাইতো আপনার বাড়িতে। আমরা তো যাইতে পারি না, অফিসের কাজের জন্য ব্যস্ত থাকি। ঠিক আছে, তাহলে লোন হাত মুখ ধুয়ে ফ্রেশ হন, খাবার দাবার করি। আচ্ছা বাবা, আচ্ছা আমার ভাই আচ্ছা ভাইয়া আপনার কি হয়েছে, হাত ছেড়ে যে চাটা খান। তুমি এত কষ্ট করে চা আনতে গেলে কেন? না না ঠিক আছে, চিন্তা করলাম আপনি বসে আছেন তাই চা দিতে আসছিলাম। না, ঠিক আছে। শরীরটা কি মনে হয়? আছে মোটামুটি ভালো। আমি একটা ডাক্তারের সাথে কথা কইছিলাম যে আপনার ব্যাপারে শ্বাসকষ্ট নিয়ে, পরে কইতেছে যে ওনার কাছে নিয়ে যেতাম, আপনার নিলে ভালো ট্রিটমেন্ট করে দিব। লয়েন একদিন নিয়ে যাবো আপনাকে। আরে বাবা, তোরা ছাড়া আর আমার আছে কেরা? ঠিক আছে, এইগুলি করেন না, আমরা ছাড়া আপনার আছে না, মেয়ে আছে, সবাই আছে। এরপরও তো বাবা, তুই আসল বলে তো আজ আমার মেয়ের লিয়া তোরা নয়া জায়গা পাইছি, না দেখলে কই গেলে মুই। আচ্ছা তাহলে আমরা কালকে যাবো না ডাক্তারের কাছে? ঠিক আছে, নাস্তা টাস্তা করছে? হ্যাঁ বাবা, নাস্তা করছি। আরে ভাইজান আপনি ও না, মানে ওই আর কি এমনি। কিছু দরকার লাগবে ভাই? না, আমার কিছু লাগবে না, চিন্তা করলাম তোমার কিছু লাগে কিনা, এই জন্যই আসছিলাম আর কি। না ভাই, আমার আর কিছু লাগবে না, আব্বা সুস্থ হয়ে যাক তাইলেই হয়েছে। তারপর আমার একটা দায়িত্ব আছে না, তোমার যখন যেটা দরকার পড়বো আমার কইবা, বাইরের কাছে কইবা, কোনো সমস্যা নাই, সব দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, যখন দরকার হবে তখন বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বোন রে, তোর যে রূপে তো আমার ঘুম খাইরা নিছে গা। তোরে মন টুপ দিতে হইব, যেহেতু তুই আমার কাছে আয়স। বউটা 2 মাস হয়েছে গেছে, আর মন হয়ে আইব না, এই ফাঁকে দিয়া তোরে আমার কাছে নিয়ে আইতে হইব, যেভাবে হোক তোরে আমার কাছে আসতে হইব। আমি আমি তোমার ভাই। আরে আরে হাত
ছাড়েন হাত। আচ্ছা মানে তোমার যেদিন প্রথম দেখছি না আমার বাসায় এসো, আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে গা, বুঝছো? আমি তোমার কাছে পাইতে চাই। ভাই এগুলা কি কইতাছেন আপনি? কি কইতাছি তুমি বুঝো না? আপনি আমার বড় ভাই লাগেন, আপনি কেমনে আমার এই কথাগুলো বলতে পারেন? বড় ভাই লাগি, আপন ভাই না তো, চাচি তো বোন, কোনো সমস্যা নাই। তুমি যদি আমার সাথে সময় দাও তাহলে তোমার আমি অনেক কিছু দিব। না ভাই আমি এগুলো পারবো না। দেখো তোমার বাড়িটা রাগ করে বাবার বাড়িতে চলে গেছে, মনে হয় আর আইবো না। তুমি চাইলে সারা জীবন আমার ঘরে দেখতে পারবা। না আমার এগুলা কিছুই চাই না। তোমার ভবিষ্যৎ আছে না, তুমি বুঝো। না ছাড়েন। তুমি বুঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বামী মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমার বাবা অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যাবো, তারপর তোমার দেখবো কেটা? দরকার পড়লে আমি রাস্তায় ভিক্ষা করে খামু, তাও আমি আপনার কথায় রাজি না। ছাড়েন কইতাছি। আরে তুমি বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আপা, আপা, কিসে গো মা? আপা চলো আজকে এখান থেকে আমরা চলে যাবো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আরে কিসে করবে তা? দরকার পড়লে তোমার আমি হসপিটালে ভর্তি রেখা ওইখানে আমি থাকবো, তাও এবার তার এক মুহূর্ত না। আরে মা, ঘটনাটা কিসে তুই আমার কইতে না? আবার কিছু হয় নাই, আমি তোমারে কইছি না আমি এই জায়গায় থাকবো না তো থাকবো নাই। আচ্ছা যাক মা, তুই আমি আরে কইলো আপা ভাইয়ারে কিছু বলার দরকার নাই, আমি যা বলার বলে দিছি। তুমি এখন যাইবা কিনা তাই কও, আমার কথাই শেষ কথা। আরে মা, তুই যেটা কইবে দিত। আচ্ছা ঠিক আছে, নাও ব্যাগ গুছিয়ে আমরা এখন চলে যাবো। আচ্ছা,